ঢাকা বোর্ড 22, ঢাকা বোর্ড 2022 এই প্রশ্নটির উদ্দীপকে দেওয়া আছে a ইকুয়াল cos থিটা এবং b ইকুয়াল cot থিটা। এবার আমাদের ক নাম্বার প্রশ্নটিতে বলা আছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে b এর মান নির্ণয় করো। অর্থাৎ ক নাম্বার প্রশ্নটিতে বলা আছে সাইন অফ 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কত √3/2 √3/2। এখন এখানে কত ডিগ্রি আছে 90 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা। যদি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা অথবা কস 90 ডিগ্রি মাইনাস থিটা থাকে, কত ডিগ্রি 90 ডিগ্রি মাইনাস থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা, তাহলে এর পরিবর্তে আমরা লিখতে পারি কস থিটা। আবার সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা এর পরিবর্তে লিখতে পারি সাইন থিটা, কি অনুসারে চতুর্ভাগের নিয়ম অনুসারে। এবং যদি থাকে টেন 90 ডিগ্রি মাইনাস থিটা তাহলে লিখতে পারি কি কট থিটা। তাহলে এখানে কি আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা কি আছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমরা কি লিখতে পারি কস থিটা ইকুয়াল √3/2। এখন কস থিটা কস কত ডিগ্রির মান √3/2 কত ডিগ্রি কস 30 ডিগ্রির মান √3/2। তাহলে উভয় পাশে কস কস কি কাটা, তাহলে কি থাকে থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এখন আমাদের প্রশ্নে বলা ছিল যে বি এর মান কত, বি এর মান কত। এখন উদ্দীপকে বি ইকুয়াল কত দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে কট থিটা, বি ইকুয়াল কত দেওয়া আছে, বি ইকুয়াল দেওয়া আছে কত কট থিটা। তাহলে কট থিটা এর পরিবর্তে কত বসাবো 30 ডিগ্রি। এখন কট 30 ডিগ্রির মান কত আমরা জানি টেন 30 ডিগ্রির মান 1/√3, টেন 30 ডিগ্রির মান 1/√3। তাহলে কট 30 ডিগ্রির মান কি হবে √3 হবে, অর্থাৎ কট 30 ডিগ্রির মান হচ্ছে √3। খ নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে b⁴ মাইনাস b² ইকুয়াল 1 হলে দেখাও যে a⁴ প্লাস a² ইকুয়াল 1। আমাদের খ নম্বর প্রশ্নটিতে দেওয়া আছে কি b⁴ মাইনাস b², অর্থাৎ b⁴ মাইনাস b² ইকুয়াল 1 যদি হয় আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে a⁴ প্লাস কত a² ইকুয়াল 1। এখন যদি আমরা মান বসাই বি এর মান কত দেওয়া আছে, বি এর মান আছে কট থিটা, বি এর মান কত কট থিটা, অর্থাৎ কট পাওয়ার কত 4 মাইনাস বি এর মান কত কট তারপরে কি স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। এইটা যদি হয় আমাদের বের করতে হবে ই এর মান হচ্ছে কস থিটা, তাহলে কস পাওয়ার 4 থিটা প্লাস কত কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। এখন আমাদের এখানে কি আছে কট পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 মাইনাস কট স্কোয়ার থিটা, ডান পাশে আসলে কি হবে কট স্কোয়ার থিটা। এখন কট পাওয়ার 4 থিটা ইকুয়াল 1 প্লাস কট স্কোয়ার থিটা 1 প্লাস কট স্কোয়ার থিটা, আমরা কি লিখতে পারি কসেক স্কোয়ার থিটা। আমরা কি জানি কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল কত 1। তাহলে কসেক স্কোয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস কট স্কোয়ার থিটা, এদিকে আসলে কি হবে প্লাস কট স্কোয়ার থিটা, অর্থাৎ কসেক স্কোয়ার থিটা ইকুয়াল লেখা যাবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। অর্থাৎ তার মানে কি 1 প্লাস কসেক স্কোয়ার থিটার পরিবর্তে তার মানে 1 প্লাস কট স্কোয়ার থিটার পরিবর্তে লেখা যাবে কসেক স্কোয়ার থিটা। আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে কস পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল কত 1, কস আনতে হবে, কি আনতে হবে কস। এখন আমরা কটের পরিবর্তে কি লিখতে পারি, আমরা জানি কট থিটা সমান কি কস থিটা বাই সাইন থিটা, কট থিটা সমান লিখতে পারি কস থিটা বাই সাইন থিটা। তাহলে এখানে কস পাওয়ার 4 থিটা বাই কত সাইন পাওয়ার 4 থিটা, কারণ হচ্ছে কট থিটা আমরা লিখতে পারি কস বাই কত সাইন ইকুয়াল
কসেক কার বিপরীত? সাইনের বিপরীত। তাহলে কসেক স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 1/sin স্কোয়ার থিটা। এখন উভয় পাশে হরে এইখানে সাইন স্কোয়ার থিটা আছে, নিশ্চিত সাইন পাওয়ার 4 থিটার মাঝেও কি আছে? সাইন স্কোয়ার থিটা আছে। তাহলে এই পাশের সাইন স্কোয়ার থিটা এবং এই পাশের সাইন স্কোয়ার থিটা কাটা। তাহলে কি থাকে? কস পাওয়ার 4 থিটা বাই কত? সাইন স্কোয়ার থিটা। এই পাশে কি থাকবে? 1/1। এই যে এখানকার সাইন স্কোয়ার থিটা আবার এখানকার সাইন স্কোয়ার থিটা কি কাটা। তাহলে এখানে কি আরেকটা সাইন স্কোয়ার থিটা থাকে, আর এখানে কি থাকে? 1 থাকে। এরপর আর গুণন যদি করা হয়, আর গুণন মানে কি? কোণাকোণি গুণ। তাহলে কস পাওয়ার 4 থিটা ইন্টু কত? 1, তার মানে কত? কস পাওয়ার 4 থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা, আর এই 1-এ কী হবে? গুণ হবে। তাহলে কী হয়? সাইন স্কোয়ার থিটা। আর আমরা সূত্র কি জানি? সূত্র জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যায়? 1 লেখা যায়। সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল কত? 1। তাহলে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল কী লেখা যাবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। তাহলে এখানে কি থাকে? কস পাওয়ার কত? 4 থিটা ইকুয়াল সাইন স্কোয়ার থিটা আছে, সাইন স্কোয়ার থিটার পরিবর্তে কী লেখা যাবে? 1 মাইনাস কজ স্কোয়ার থিটা, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন কস পাওয়ার 4 থিটা, এদিক মাইনাস কজ স্কোয়ার থিটা আছে, বাম পাশে আসলে কী হবে? প্লাস কজ স্কোয়ার থিটা। আর কি থাকে? এই পাশে 1 থাকে। এখন উদ্দীপকে এ ইকুয়াল কি আছে? কস থিটা। তার মানে কস থিটার পরিবর্তে কি লেখা যাবে? এ লেখা যাবে। কস থিটার পরিবর্তে কি লেখা যাবে? এ লেখা যাবে। তাহলে এ উপরে পাওয়ার কত? 4 প্লাস কস থিটার পরিবর্তে কি লেখা যাবে? এ লেখা যাবে, তার উপরে কি? স্কোয়ার ইকুয়াল কত? 1, অর্থাৎ প্রমাণিত। এই অংশটি আমাদের বের করতে বলছে। দেখাও যে এ পাওয়ার 4 প্লাস কত? এ স্কোয়ার ইকুয়াল কত? 1। গ নাম্বার প্রশ্নটিতে বলা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই এ মাইনাস বি ইকুয়াল √3 প্লাস 2, নিচে হচ্ছে √3 মাইনাস 2, এবং থিটা কি কোণ? সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির চেয়ে যদি ছোট হয় তাহলে থিটা এর মান নির্ণয় করো। অর্থাৎ এক কথায় আমাদের কী বের করতে হবে? সমাধান করতে হবে। কী করতে হবে? সমাধান। আমাদের কি আছে? এ প্লাস বি বাই কত? এ মাইনাস কত? বি ইকুয়াল কত? √3 প্লাস কত? 2, আর আছে কি? √3 মাইনাস কত? 2, √3 প্লাস 2, আর হচ্ছে √3 মাইনাস কত? 2। আর এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে কস থিটা, এবং বি এর মান দেওয়া আছে কি? কট থিটা। তাহলে এ এর স্থলে কি বসাবো? কস থিটা প্লাস বি এর স্থলে কি বসাবো? কট থিটা। ঠিক নিচেও একইভাবে এ এর স্থলে কি? কস থিটা মাইনাস বি এর স্থলে কি? কট থিটা। ওই পাশে কি থাকে? √3 প্লাস কত? 2, আর হচ্ছে √3 মাইনাস কত? 2। এটা কি অবস্থায় আছে? যোজন বিয়োজন অবস্থায় আছে না? এটা আরেকবার যোজন বিয়োজন করি। কারণ যোজন বিয়োজন করার নিয়ম কি? যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে প্রথমে লবগুলো, মানে উপরে যে সংখ্যাগুলো থাকবে, প্রথমে কি করব? লবের সংখ্যাটি, কিসের সংখ্যাটি? লবের সংখ্যাটি উপরেও লিখব, আবার কি? নিচেও লিখব। লবে কি আছে? কস থিটা প্লাস কট থিটা। তাহলে কস থিটা প্লাস কট থিটা উপরেও লিখব, আবার কি? নিচেও লিখব। তারপর কি? প্লাস মাইনাস হরের সংখ্যাটি কত? হরের সংখ্যাটি হচ্ছে কস থিটা মাইনাস কট থিটা। এই সংখ্যাটিকে আমি আবার নিচেও লিখব। কস থিটা কিন্তু সামনে মাইনাস থাকার কারণে সাইনগুলো কী হবে? পরিবর্তন হবে। অর্থাৎ এখানে কী ছিল? মাইনাস ছিল, এখানে কী হবে? প্লাস কট থিটা। অর্থাৎ নিয়মটি হচ্ছে প্রথমে লবের সংখ্যাটি উপরেও লিখবো, আবার কি? নিচেও লিখবো। এই যে কস থিটা প্লাস কট থিটা, এই যে উপরেও লিখছি কস থিটা প্লাস কট থিটা, নিচেও কস থিটা প্লাস কট থিটা, এবং প্লাস মাইনাস হরের সংখ্যাটি, হরে কি আছে? কস থিটা মাইনাস কট থিটা, এই যে কস থিটা মাইনাস কট থিটা, এবং নিচেও হবে কস থিটা
মাইনাস কট থিটা, কিন্তু প্লাস হওয়ার কারণ কি, কারণ সামনে কি আছে, মাইনাস আছে। এবং এই ডান পাশের অংশটি একই হবে, লবে কি আছে √3 প্লাস 2, √3 প্লাস কত 2, উপরেও হবে আবার কি নিচেও হবে। এরপর কি প্লাস মাইনাস, হরের সংখ্যাটি, হরে কি আছে √3 মাইনাস কত 2, আবার কি নিচেও হবে √3 মাইনাস 2 হওয়ার কথা, কিন্তু সামনে মাইনাস থাকার কারণে কী হবে প্লাস। এখন প্লাস কট থিটা মাইনাস কট থিটা কাটা, তাহলে উপরে কি থাকে কস থিটা, কস থিটা কত 2 কস থিটা, এবং নিচে প্লাস কস থিটা মাইনাস কস থিটা কাটা, কি থাকে 2 কট থিটা ইকুয়াল, এই পাশে +2 -2 কাটা, কি থাকে √3 কয়টা থাকে, দুইটা থাকে, তাহলে লেখা যাবে 2 √3 কত 3, এরপর প্লাস √3 মাইনাস √3 কাটা, কি থাকে 2 2, তাহলে 2 2 কত 4। এখন উপরে 2 নিচে 2 কাটা, তাহলে কি থাকে উপরে cos থিটা থাকে এবং নিচে থাকে cot থিটা, এবং cot থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, cot থিটার পরিবর্তে লেখা যায় cos থিটা বাই sin থিটা, cot থিটার পরিবর্তে কি লেখা যায় cos থিটা বাই sin থিটা, অর্থাৎ আমরা লিখতে পারবো cos থিটা বাই কত sin থিটা। এই পাশে যদি কাটাকাটি করি 2 2 কত 4, অর্থাৎ √3 বাই কত 2। আর যদি আমরা এই দিক লিখি কি আছে cos থিটা আছে, কি আছে cos থিটা, এবং এই যে ভাগের পরিবর্তে, এই ভাগের পরিবর্তে কি চিহ্ন, গুণ চিহ্ন। এখন ভাগের পরিবর্তে যদি গুণ চিহ্ন ব্যবহার করা হয় তাহলে নিচের ভগ্নাংশটি কি হবে উল্টে যাবে, অর্থাৎ লব হরে যাবে এবং হর লবে আসবে, অর্থাৎ সাইন থিটা কি উপরে যাবে এবং cos থিটা কি নিচে আসবে। আর এই সাইডে √3 বাই কত 2, কারণ উপরে cos নিচে cos কাটা, তাহলে কি থাকে সাইন থিটা ইকুয়াল কত √3 বাই 2। এখন সাইন কত ডিগ্রির মান √3 বাই 2, কত ডিগ্রির মান, সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3 বাই 2, তাহলে এই পাশের সাইন এই পাশের সাইন কাটা, তাহলে কি থাকে থিটা ইকুয়াল 60 ডিগ্রি, উভয় সাইডের সাইন সাইন কি কাটা, তাহলে থিটা ইকুয়াল কি থাকে 60 ডিগ্রি।